সুধাকে খুশি করতে সুধার বাবার বানানো কাঁসার বাসন ফিরিয়ে আনলো ঠাম্মি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সুধা কথা বলতে থাকে তার মায়ের সাথে। সুধার মা বলে, ভগবান আজকে আমাদেরকে বড় বিপদের থেকে বাঁচিয়েছে রে সুধা। ভাগ্যিস তুই ঠিক সময়ে গয়নাটা উদ্ধার করতে পেরেছিলিস, না হলে যে ওই বাড়িতে তুই আর কখনোই ফিরতে পারতিস না। সুধা তখন বলে, কিন্তু মা, আমি একটা অন্যায় করে ফেলেছি। তখনই সুধার মা বলে, অন্যায়? কি অন্যায় করেছিস তুই? সুধা বলে, বাবার বানানো কাঁসার বাসনগুলো আমি বিক্রি করে দিয়েছি ওই নেকলেসটার জন্য, আমাকে তুমি ক্ষমা করে দাও। সুধার মা তখন বলে, না রে সুধা, ক্ষমা চাইছিস কেন? তুই তুই তো একদম ঠিক কাজই করেছিস। আমি বলবো তুই কোনো ভুল কাজ করিসনি, তোর যেটা মনে হয়েছে তুই সেটাই করেছিস। ভালো থাকিস কেমন? এই বলেই ফোনটা কেটে দেবে, কিন্তু তার আগে মনে পড়ে যায় আর বলে, সুধা আরেকটা কথা, তুই আমাকে বলতো ওই হারটা দোকানে কি করে গেল? কে নিয়ে বিক্রি করে দিয়েছিল? সুধা বলে, আছে মা, সে কে সেটা আমি খুব ভালোভাবে জানি, তবে সেটা এখনো বলার সময় আসেনি। আমি তাকে নিজের হাতে শাস্তি দেব, যে এত বড় কাজটা করেছে, আমাদের বাড়ির সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে। তাকে আমি এত সহজে ছাড়বই না, তুমি মিলিয়ে নিও আমার কথাটা। শুনে তো খুবই খুশি হয় সুধার মা যে জানা গেছে অপরাধীকে। ঠাম্মি লুকিয়ে লুকিয়ে সুধার বলা সমস্ত কথাগুলো শুনে নেয় আর ভাবে কিছু একটা করতে হবে। রাত হতেই ইমন ফোন করেছে তরিতাকে আর বলে, আমি যেই ফুলের তোড়াটা দিয়েছিলাম সেটা তেজের ঘরে রেখে দাও তরিতা। তরিতা বলে, কিন্তু আমার তো ভয় লাগছে গো, যদি আমি ধরা পড়ে যাই এবার কি হবে? আমাকে তো এরপর বাড়ি থেকে বাড়ি করে দেবে। ইমন বলে, আরে বাবা, তোমাকে যেটা বললাম করোই না, তুমি যে এত কেন চাপ নিচ্ছ কে জানে। এরপর চলে যাচ্ছিল, ঠিক তো সেই সময় তরিতা ঠাম্মিকে দেখে লুকিয়ে পড়ে। ঠাম্মি সোনার দোকানের সে ম্যানেজারের সাথে কথা বলে আর বলে, আপনাকে যেমন যেমন বললাম আপনি ঠিক তেমন তেমনই করুন, কেমন? কথার নড়চড় যেন না হয়। সুধাকে খুঁজে পাচ্ছে না ঘরে তেজ আর ভাবে, কি ব্যাপার, সুধা কোথায় গেল? ঘরে আসেনি কেন? এই মেয়েটার না বড্ড বেশি তেজ, একে এত সহজে কন্ট্রোল করা যায় না। তেজকে ঘরে দেখে তরিতা তো আর ঘরে ঢুকতে পারে না। এর মধ্যেই তেজ নিচে চলে গিয়ে সব জায়গায় খুঁজতে শুরু করে। সুধা মশার কামড় খাচ্ছে, কোনো রকমের শুয়ে রয়েছে নিচে। আর তেজের ঘরে ফুলের তোড়াটা রেখে তরিতা চলে যায়। তেজ তখন বলে, এটা কে, সীমাদি নাকি নাকি সুধা? এরপর দেখতে পায় এটা সুধার। বলে, তেজ কম না, এখানে এসে শুয়েছে, চারিদিকে এত মশা ছেঁকে ধরেছে আর তার মধ্যে শুয়ে রয়েছে। সুধাকে ডাকাডাকি শুরু করে। সুধা তখন বলে, এ কি, আপনি আপনি এখানে কি করছেন? আপনি যান নিজের ঘরে গিয়ে ভালো করে ঘুমুন, আপনার তো আমার মুখ দেখতে ইচ্ছে করে না। তেজ তখন বলে, এখান থেকে ওঠো, ওঠো বলছি। আর তারপরে সুধা বলে, দেখুন মিস্টার বসু মল্লিক, আপনি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছেন। তেজ তখন বলে, এখনো শুরু করিনি, তবে শুরু করব। আমি কি বলেছিলাম আপনাকে এখানে শুতে? আপনি না বড্ড বেশি বাড়াবাড়ি করছেন। ঠাম্মি যদি জানতে পারে ব্যাপারটা কতটা বাজে হয়ে যাবে, আপনি বুঝতে পারছেন সেটা? আমি চাই না এই বাড়ির কাউকে কষ্ট দিতে। ঠাম্মিকে তো নাই, ঠাম্মিকে আমি অনেক ভালোবাসি, ঠাম্মির কোনো কষ্ট আমি সহ্য করতে পারবো না। সুধা বলে, ঠাম্মিকে তো আমি কোনো কষ্ট দিচ্ছি না, আমি তো এখানে আমার নিজের মতন রয়েছি, তাতেও আপনার এত কষ্ট হচ্ছে কেন? দেখুন আপনি প্লিজ ঘরে যান। তেজ তখন বলে, আমি একা যাব না ঘরে, ঘরে গেলে আপনাকেও সাথে নিয়ে যাব। এই বলেই কোলে করে নিয়ে যাচ্ছে সুধাকে ঘরে। ঠাম্মি তখন ভাবে, মনে হচ্ছিল যেন এখানে কেউ কথা বলছে, কিন্তু চারিদিকটাই তো ফাঁকা। সুধাকে ঘরে নিয়ে যার বলে, এটা আপনার ঘর, আপনি এখানেই থাকবেন, এখান থেকে কোথাও যাবেন না। আমি চাই না আপনি এরকম করে সবাইকে সব সত্যিটা বলে দিন। সবাইকে সমস্ত সত্যিটা বলে দিলে কত বড় একটা অঘটন ঘটবে বলুন তো। একদম আপনি এই সমস্ত কথা বলবেন না। আর সুধা বলে, আমি ঠাম্মিকে ঠকাতে পারছি না, দিনের পর দিন হিসাব মতন আমি ঠাম্মিকে ঠকাচ্ছি, এটার জন্য আমার খুবই খারাপ লাগছে। তেজ তখন বলে, অন্যায় যখন প্রথমে করেই ফেলেছেন তখন আর কি করা যাবে, কিন্তু আমি যেটা বলছি সেটা কান খুলে শুনে রাখুন, সেই কথাটা যেন নড়চড় না হয়। মিস্টার বসু মল্লিকের এই সমস্ত কথা শুনে সুধার তো আরো বেশি করে রাগ হয়। সুধা বলে, সত্যি ওনাকে আমার কিচ্ছু বলার নেই, যাই বলতে চাই না কেন রিয়াক্ট করতে শুরু করে দেয়, আর সেটাই তো আমার মোটেই ভালো লাগে না। সুধা ভাবে, আমার বাবার তৈরি করা থালাগুলো আমি দিয়ে দিলাম, আমার যে কি কষ্ট হচ্ছে কাউকে বলেও বোঝাতে পারবো না। তেজ বসু মল্লিককে বললে তো আবার তেজ হয়ে যাবে সব কিছুতেই।
এর মধ্যে সকাল হয়ে গেছে, আর তার মধ্যেই সুধা একটা চিঠিও পড়তে থাকে। ঘুম ভেঙে যায় আর বলে এই চিঠিটাই আমার জীবনকে অনেক বদলে দিয়েছিল, আর সেই চিঠিটা দেখলে এত ভালো লাগে সেটা আর বলার কথা না। সুধা সকাল সকাল উঠে গজাননের পুজোর ব্যবস্থা শুরু করে, আর মনে মনে ভাবে বাবার তৈরি করা শেষ বাসনগুলো পর্যন্ত আমাকে দিয়ে দিতে হলো, যেগুলো আমি আর ফিরে হয়তো পাবো না, কিন্তু আমি হাল ছাড়বো না, আমাকে চেষ্টা করে যেতেই হবে, আর ওই থালা আমাকে উদ্ধার করতে হবে। এর মধ্যে চলে এসেছে তেজ আর ঠাম্মি। ঠাম্মি তখন বলে ওই থালায় আর গজাননের পুজো হবে না, ওই বাসনকোসন সব বদলে দাও। তখনই তেজের মা বলে কিন্তু মা কি হয়েছে, আপনি এরকম করছেন কেন? তেজের বাবা বলে আচ্ছা মা, ঠাকুরের বাসনপত্র তো কিছুদিন আগেই কেনা হলো, তুমি আবার নতুন নতুন কিছু কিনলে কেন বাসন? ঠাম্মি তখন বলে সেই কৈফিয়ত তোমাকে দেবো না বড় খোকা, বড় নাথবো, তুমি এই বাসনগুলো সরিয়ে দাও, পুরনো বাসনগুলো আর এখানে থাকবে না। কাকিমণি বলে মা যখন কোনো সিদ্ধান্ত নিয়েছে তখন সেটা কারোর না কারোর ভালোর জন্যই নিয়েছে, সেটা আমি জানি, কিন্তু তবুও এই বাসনগুলো বদলানোর কি দরকার ছিল? মা সব সিদ্ধান্তই একেবারে নিজের মতো নিয়ে নেয়, অন্য কারোর কথা শুনতেই চায় না। সুধা তখন বলে দিন ঠাম্মি। এরপর তেজ তখন বলে এই নিন, এই বাসনগুলোতে এবারে গজাননের পুজো হবে। যেই না বাসনগুলো খুলেছে কাগজের মধ্যে থেকে দেখে যে নিজের বাবার তৈরি করা সেই কাঁসার বাসনগুলো, যা দেখার পর সুধা তো অনেক খুশি হয়ে যায়, সুধার চোখে জল পড়তে থাকে। ঠাম্মি তখন বলে নাথ বৌমা, তোমার জন্য আমি এইটুকু করতে পারবো না? তুমি যে দায়িত্ব নিয়ে নিয়ে কত বড় বড় কাজ সামলে দিচ্ছ, কিন্তু কেউ গুণাক্ষরেও জানতে পারছে না। এমনই তো বৌমা চেয়েছিলাম আমি, যে কিনা সব দিক ঠিক করে রাখবে। এরপরই তেজের মা বলে সত্যি এই থালাগুলো কিন্তু দারুণ সুন্দর হয়েছে, তাই না? মেজো কিছু বল। কাকিমণি বলে দিদিভাই কি বলবো, একদমই ঠিক কথা বলেছ, আমার তো খুবই পছন্দ হয়েছে। গজাননের পুজো আজকে থেকে এই থালায় হবে, তাই তো মা? আর তখনই বলে হ্যাঁ, এই থালা দিয়ে গজাননের পুজো শুরু হবে, এই থালার মধ্যে মিষ্টি দেবে। তার মধ্যেই তেজ বলে ঠাম্মির সব দিকে খেয়াল আছে, সেটা বলতেই হবে। সুধা তো রীতিমতো কান্নাকাটি শুরু করে দেয়, তবুও সেইভাবে কিছু বলতে পারে না। সুধা তখন এটাই ভাবে ঠাম্মি তো নিজেও হয়তো জানে না ঠাম্মি এগুলো কি আমাকে এনে দিয়েছে, কেউই তো কারোর সাথে সেভাবে কথা বলছে না, তাই জানাটাও সম্ভব নয়। এর মধ্যেই তেজের বাবা বলে কতগুলো টাকা তুমি নষ্ট করলে মা, এসবের কোনো দরকার ছিল না। তেজ তখন বলে বাবা এসব থাক না। রাস্তায় বেরিয়েছে সুধা, জোরে জোরে হাঁটতে থাকে। তেজ এসে পেছনে এমন জোরে জোরে গাড়ি হর্ন দিচ্ছে, আরও বেশি করে রেগে যাচ্ছে সুধা, আর বলে কি যে হচ্ছে কে বলুন তো? তখনই দেখে তেজ বসু মল্লিক, আর এটা দেখার পরেই সুধা ভাবে জানতাম আপনি চালাচ্ছেন, কারণ চেনা জানা মানুষই এরকম করে। এরপর সুধাকে গাড়িতে উঠে আসার জন্য বলে। সুধা প্রথমে না বললেও পরে গাড়িতে উঠে পড়ে। এরপর গাড়িতে উঠে সিট বেল্ট বাঁধতে পারছে না, ঠিক তখনই সুধাকে সিট বেল্টটা পরিয়ে দিচ্ছে ভালো করে তেজ, যা দেখার পর সুধার খুবই ভালো লাগে।